নকশা লাইভের সকলকে স্বাগতম। পজিশনের পরে আমরা চলে এসেছি স্কেলিং নিয়ে, অর্থাৎ স্কেল টুলটি কিভাবে কাজ করে। আমরা জানি স্কেল মানে এর আয়তন, অর্থাৎ এই সময়ের সাথে এই বিষয়বস্তুটির বা আপনার অবজেক্টের আয়তন কতটা বড় বা ছোট হবে সেই বিষয় নিয়ে আজ ডিটেইলি আলোচনা করব। তাহলে চলুন দেখা যাক। আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টে। প্রথমেই আমি সেই পূর্বের ন্যায় আমাদের একটি শেপ নিয়ে রেখেছি এবং এখানে দুটি লেয়ার আছে। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো সময়ের সাথে এর আয়তনের পরিবর্তন করা। তার জন্য আমরা আমাদের লেয়ারের বাম পাশে থাকা অ্যারোতে ক্লিক করব এবং নিচে পজিশনের নিচেই দেখুন স্কেল টুলসটি রয়েছে। তাহলে এখানে দুটি অপশান রয়েছে, 100%, 100%। একটি হলো আপনার ডান থেকে বামের দিকে কতটা বড় ছোট হবে, আর একটি হলো উপর থেকে নিচের দিকে কতটা বড় ছোট হবে। এবং যে সিকল আইকনটি আছে ওটি মানে দুটি একসাথে বড় হওয়া বা ছোট হওয়া। আপনি যদি ওটিকে ক্লিক করে তুলে দেন তাহলে এটি স্বাধীনভাবে ডানে বায়ে বা উপর নিচে বড় ছোট হবে। তাহলে চলুন প্রথমে আমরা দেখি। আমরা 1 সেকেন্ডে একটি ক্লিক করলাম স্টপ ওয়াচ, যে 1 সেকেন্ড সময়ে ও ঠিক এইভাবে থাকবে এবং 0 সেকেন্ডে আমরা আমার স্কেলে 0 দিয়ে দিলাম, অর্থাৎ প্রথম সেকেন্ডে 0 এবং পরবর্তী 1 সেকেন্ডে সে পরিপূর্ণ হয়ে আমাদের সামনে আসবে। ওকে, অর্থাৎ সেই 1 সেকেন্ডের একটি জার্নি করে আসবে, একদম 0 থেকে 1 সেকেন্ডের একটি জার্নি করে তার পূর্বে নির্ধারিত আয়তনে চলে আসবে। তো দেখুন এটি খুবই সহজ একটি বিষয়। আমরা যদি মনে করি যে আরও পরবর্তী সময়ে আরেকটু বড় বা ছোট হবে, তো আমরা দেখেন 5 সেকেন্ড সময়ে আমি 105 দিয়েছি, অর্থাৎ প্রথমে ছোট থেকে বড় হবে, তারপরে অনেকটা সময় নিয়ে খুব অল্প একটু বড় হবে। দেখুন আমি 3টাকে সিলেক্ট করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এবং ইজি ইউজ করে দিলাম, যেটি আপনারা কিবোর্ড থেকে F9 প্রেস করলেই হয়ে যাবে। তো দেখুন আস্তে 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 কিছু সময় নিয়ে এটি বড় হচ্ছে, অর্থাৎ প্রথম 1 সেকেন্ডে সে 0 থেকে বড় হচ্ছে এবং তার পরবর্তী 4 সেকেন্ডে সে আস্তে 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 কিছুটা বড় হচ্ছে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ যে সময়ের সাথে আপনার অবজেক্টকে আপনি কতটা আয়তনে পেতে চান সেটার জন্য টাইম লাইন প্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সময় নির্ধারণ করা। সো আমরা একইভাবে অনেক সময় লোগো বা কোনো পিএনজি ইমেজ, সেটা মানুষের হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, এগুলোকে আমরা যখন সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন প্রোডাকশন দেখি যে বিস্কিট বা কফি কাপ বা অন্য ধরনের প্রোডাক্টগুলি আসে থাকে এবং চলে যায়। সো এই যে স্কেল, পজিশন এবং সামনে আমরা রোটেশন সম্পর্কে জানবো, এই 3টি বিষয় দিয়ে আপনারা পরিপূর্ণভাবে এই কাজগুলি করতে পারবেন। এবং আমরা যে এক্সারসাইজ রেখেছি সেই প্রত্যেকটা এক্সারসাইজ একদমই টিভিসির জন্য এবং কিছু লোগো ডিজাইনের জন্য। তাহলে মূল যে কনসেপ্টটি হইল যে আমরা সময়ের সাথে কিভাবে এটিকে চেঞ্জ করব। প্রথম 1 সেকেন্ডে আমরা 0 থেকে একে বড় করেছি, পরবর্তী 4 সেকেন্ডে কিছুটা বড় করেছি এবং তারপরে হাফ সেকেন্ডে এটিকে একদমই ব্যাক করে দিয়েছি বা এটিকে ভ্যানিশ করে দিয়েছি। তো স্কেলিং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশনের ক্ষেত্রে। সো আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আরও একবার চালিয়ে দেখবেন। এটি খুবই সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমরা সামনে যতগুলি প্রজেক্ট করব বা সামনে আরও যতগুলি কাজ করব, সেখানে আস্তে আস্তে আরও এটি নিয়ে ডিটেল হবে, আরও সহজ হয়ে যাবে আপনাদের। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকবেন।